দেখেন সাহাবায়ে কেরামগণ কেমন আনুগত্য করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুগ্রহ করে চলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করে চলছেন। আপনি দেখেন, আপনি ভুল দেখলে বুঝতে পারবেন। দেখেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধৈর্য হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বললাম? ধৈর্য দুই প্রকার ধৈর্য। এক, আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দুই, আপনি যখন কোনো পাপ করবেন, পাপে যাবেন, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দেখেন ধৈর্য কাকে বলে একটু বলি, তাহলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন, যখনই কোনো প্রয়োজন পড়ছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই আল্লাহর কাছে কোনো প্রয়োজন হতো তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াতেন এবং আল্লাহকে বলতেন, আল্লাহ এটা তুমি আমাকে দাও, এটা আমার প্রয়োজন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর ফিতে যদি হারিয়ে দেন, তবে আপনাকে আল্লাহর কাছে জানাতে হবে, হে মহান রব, হে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমার জুতোর ফুটোর ব্যবস্থা করে দাও, জুতার ফিতার ব্যবস্থা করে দাও। আপনার এই লুঙ্গিটা ছিঁড়ে গেছে, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমার এই লুঙ্গির ব্যবস্থা করে দাও, তুমি আল্লাহ এই লুঙ্গির ব্যবস্থা করে দাও। আপনি বলেছেন? আজ পর্যন্ত বলেনি। দেখেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি খন্দকের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, আমরা যখন শুয়ে গেলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন। তিনি ধৈর্য সহকারে সালাত আদায় করলেন। দেখেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা খয়বারের যুদ্ধে দেখলাম, বদরের যুদ্ধে দেখলাম, আমরা সবাই শুয়ে গেলাম, আমরা ঘুম থেকে উঠে দেখলাম যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে আছেন। এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতেন সালাতের মাধ্যম দিয়ে। আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একদিন উটের সফরে চলে যাচ্ছি। আমার বড় দাদা কাসেম আমার যখন মৃত্যুর কথা শুনলাম, তখন আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি শুনে উটটাকে একটু রাস্তার ধারে দাঁড় করালাম, রাস্তার ধারে দাঁড় করিয়ে আমি উট থেকে নামলাম, অথবা আমি উট থেকে নেমে সুন্দর করে উজু করে সালাতে দাঁড়ালাম। আমি ধৈর্য সহকারে সালাত আদায় করলাম, দীর্ঘক্ষণ ধরে সালাত আদায় করলাম। আর সালাত আদায় করে আমি সেখান থেকে আবার উটের উপরে রওনা হলাম। আপনি বলুন তো দেখি যে এখন পর্যন্ত আপনি আল্লাহকে বলেছেন 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে এই কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজ তুমি আমার এসআইআর থেকে তুমি আমাকে নোটিশ দিও না, আল্লাহ তুমি নোটিশটা আমার নাম থেকে কাটিয়ে দাও, এই কথা একবার বলেছেন। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত কি করে করলেন?